আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমরা কিভাবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। তো অ্যাডসেন্স লিখতে হবে। প্রথমে আমরা অ্যাডসেন্স লিখলাম। এখানে অ্যাডসেন্স লেখার পরে আমরা যেটা করব সেটা হলো আমাদের প্রথম যে লিঙ্কটা আছে গুগল অ্যাডসেন্স, এটার মধ্যে চলে আসবো। এটার মধ্যে চলে আসার পরে এখানে শুরু করুন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। শুরু করুনের মধ্যে ক্লিক করব। তো শুরু করুনের মধ্যে ক্লিক করার পরে আমাদের যে ইমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা, সেই ইমেলটা সিলেক্ট করব। আমরা ইমেলটা সিলেক্ট করলাম, এটার মধ্যে ক্লিক করলাম। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টে হয়ে যাবে হচ্ছে লগ ইন। তো লগ ইন হয়ে যাওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি থ্রি লাইনে ক্লিক করবেন। বাম দিকে থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে পেমেন্টসের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে পেমেন্টস ইনফোর মধ্যে ক্লিক করবেন। পেমেন্টস ইনফোর মধ্যে ক্লিক করার পর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অপশন অ্যাড হয়ে যাবে, মানে অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা পেইড হব, হাউ ইউ গেট পেইড। এখানে আমার একটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা আছে। আমি এখানে ম্যানেজ পেমেন্ট মেথডস এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এইটা আমি রিমুভ করে দিতে পারি অথবা এডিট করতে পারি, অথবা আমি এইখানে নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। আমি নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেখাই। অ্যাড পেমেন্ট মেথড। এইখানে অ্যাডসেন্স থেকে দুইভাবে পেমেন্ট নেওয়া যায়। একটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার, মানে অ্যাডসেন্স সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে, অথবা চেক, আপনি চেক রিসিভ করতে পারবেন। তো আমরা এটি সবচেয়ে জনপ্রিয় মেথড, ব্যাংকের মাধ্যমে সরাসরি জমা হওয়া। তো আমরা এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি, যেটা নাকি অপশনাল, তার মানে আপনাকে দিতে হচ্ছে না। নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম, ঠিক আছে, অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম এবং অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট আপনি খুলছেন সেটার নাম কিন্তু এক্স্যাক্ট সেম হতে হবে। ঠিক আছে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম হচ্ছে আমার যে নাম দেওয়ান স্বপন, সেটা আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা দিয়ে দিলাম। এখানে পেস্ট করতে হবে, পেস্ট করে দিলাম। ঠিক আছে, ব্যাঙ্ক নেম আমি এখানে লিখে রাখছি নোট করে। দেখেন, ব্যাঙ্ক নেম, আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। আমি শুধু দেখানোর জন্য আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতেছি এখানে, শাহজালাল ইসলামী ব্যাঙ্ক, সেটা আমি অ্যাড করব। এখানে ব্যাঙ্ক নেম এটা আমি অ্যাড করে দিলাম। সুইফট কোডটা আপনি কীভাবে বের করবেন? আপনার যে সুইফট কোড শাহজালাল ব্যাঙ্ক সুইফট কোড লিখলেই কিন্তু আপনি গুগল থেকে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা সুইফট কোডটা অ্যাড করলাম। সুইফট কোড হচ্ছে ব্যাঙ্ক আইডেন্টিফাই করার জন্য যে কোন দেশের ব্যাঙ্ক এবং কি ব্যাঙ্ক। ঠিক আছে, এবং এখানে চাচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি পুরোটা লিখে নেই আমার সিকিউরিটির স্বার্থে। তো আপনি অ্যাকাউন্ট নাম্বারটা এইভাবে কপি করে নেবেন। আমি অ্যাকাউন্ট নাম্বারটা লিখলাম এখানে, অ্যাকাউন্ট নাম্বার লিখা, এখানে আবার রিটাইপ ইউর অ্যাকাউন্ট নাম্বার, সেম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিব। আমি যদি চাই যে এই অ্যাকাউন্টে আমি এখন থেকে পেমেন্ট রিসিভ করব, তো এখানে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, মানে আগের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেটা ক্যান্সেল হয়ে এইটা আমার প্রাইমারি মেথড হয়ে যাবে। 22, 23, 24 তারিখে প্রতি মাসে গুগল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আমার $100 হলেই কিন্তু আমার টাকাটা জমা করে দেবে। ঠিক আছে, তো আমরা এটা সিলেক্ট করে দিই যদি আমরা প্রাইমারি মেথড করতে চাই। আর যদি করতে না চাই তাহলে এইটা উঠাই দিয়ে তারপরে সেভ করব। ঠিক আছে, তো আমি এখানে এটাই প্রাইমারি রাখছি এবং সেভের মধ্যে ক্লিক করতেছি। এইখানে দেখতে পাচ্ছেন যে আমার নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে চাইলে আমরা রিমুভ করতে পারি অথবা এডিট করতে পারি। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত।